वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণं বন্দে জগদ্গুরুম। গীতার প্রথম অধ্যায় শুরু হয়েছে। গত সপ্তাহে 3 নম্বর শ্লোক বলা হয়েছিল, আজকে 4 নম্বর শ্লোক থেকে শুরু হবে। কিন্তু তার আগে আমরা কি আমাদের জীবনের মূল্যবোধটা কিসের দ্বারা নির্ণীত হয়ে থাকে সেটা জানার দরকার। আমরা কি কেউ গভীরভাবে চিন্তা করেছি যে জীবনের মূল্যবোধটা কার দ্বারা নিরূপিত এবং কিসে নির্ণীত হয়ে আছে? গীতাতে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের মূল্যবোধ সম্পর্কে তিনি বলছেন। আমরা যদি ভাবি যে ভোগ সুখ ধনসম্পদের দ্বারা জীবনের মূল্যবোধ অনেকটা নির্ভর করে, তবে ভুল হবে। কারণ জীবনের মূল্যবোধ সম্পর্কে আমাদের বিশ্লেষণ করা দরকার এবং প্রত্যেককে এই নিয়ে চিন্তা করা উচিত। আমরা যদি দেখি তবে দেখতে পাব যে আমাদের জীবনের শিক্ষার জন্য যে অভিজ্ঞতা অর্জন করছি আমরা, সেই অভিজ্ঞতাই আমাদের জীবনের মূল্যবোধটা ভালো করে চিনিয়ে দেবে। শিক্ষার মাধ্যম দিয়ে যদি অভিজ্ঞতা আমরা অর্জন না করতে পারি, তাহলে জীবন সম্পর্কে আমাদের সবটাই অজানা থেকে যাবে। ভোগ সুখ অপেক্ষা দুঃখ ভোগ মানুষকে অনেক অভিজ্ঞতা এনে দেয়। সুখাস্বাদ অপেক্ষা আঘাতগুলি প্রত্যেকটা মানুষের জীবনকে মহত্তর শিক্ষা দেয়। তা আমরা এই জীবনের মূল্যবোধ এর সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত। স্বামী বিবেকানন্দ বলছেন যে দুর্ভিক্ষর একটা মূল্যবোধ আছে। জগতে দুর্ভিক্ষ যে হয়, সেক্ষেত্রেও প্রত্যেকের জীবনের একটা মূল্যবোধ সেখান থেকেও চলে আসে। সুখ অপেক্ষা কষ্টই মানুষকে অনেক অভিজ্ঞতা দেয়। ধরুন, একজন আগুনে হাত দিল, যখন হাতটা পুড়ে গেল সেই যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এই যে আগুনে হাত দিয়ে যে হাত পুড়ে গেল, তার যন্ত্রণা, সেটা মহত্তর শিক্ষা। তারপর আগুন জ্বললে আমরা সেখানে কিন্তু হাত দিতে পারবো না এবং হাত দিতে গেলে ভয় হবে, অর্থাৎ ওখানে আর হাত দেওয়া চলবে না। এটাই অভিজ্ঞতা। তাই প্রত্যেকটা মানুষের জীবনে অভিজ্ঞতা যত দিন না সঞ্চয় হবে, ততদিন মানুষ তার জীবনের মূল্যবোধ সম্পর্কে কিছুই জানতে পারবে না। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 4 নম্বর শ্লোকে ভগবান গীতায় অর্জুনকে বিভিন্নভাবে বলছেন। তাই অর্জুন বিষাদ যোগে
সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দিব্য জ্ঞানের মাধ্যমে শোনাচ্ছেন। এখানে দুর্যোধন, কুরুক্ষেত্র প্রান্তরে দুর্যোধন শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন যে অত্র সুরা মহেশ শাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথ। অত্র মানে এখানে, অর্থাৎ কুরুক্ষেত্রের প্রান্তরে, সুরা মানে বীরগণ, মহেশ্বাসা মহা ঈশ্বাসা, ঈশ্বাসা মানে মহা ধনুর্ধর, ধনুর্বিদ্যায় পারদর্শী, ভীমার্জুন সমাযুধি। ভীমার্জুন সমা মানে ভীম এবং অর্জুনের সমতুল্য যোদ্ধার মতো বহু যোদ্ধা এই যুদ্ধে আছেন। দ্রোণাচার্যকে দুর্যোধন বলছেন। অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান মানে সাত্ত্বকী, বিরাটশ্চ রাজা বিরাট, দ্রুপদশ্চ মহারথ এবং দ্রুপদ রাজা, আর মহারথ এক একজন যোদ্ধা 10,000 অশ্বারোহীর ধনুর্ধরের মহড়া নিতে পারে। তানারাই এক একজন মহারথ। তারপরে বলছেন ধৃষ্টকেতু চেকিস্তান কাশী রাজশ্চ বীর্যমান কুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। বলছে ধৃষ্টকেতু, ধৃষ্টদম্নের পুত্র ধৃষ্টকেতু চেকিতান, ধৃষ্টকেতু চেকিস্তান কাশীরাজশ্চ বীর্যমান। কাশীরাজ চেকিতান, তিনি মহাশক্তিশালী, পুরুজিৎ কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। রাজা পুরুজিৎ, কুন্তি ভোজ, শৈবশ্চ এনারা এক একজন নরশ্রেষ্ঠ, অর্থাৎ সুদক্ষ, শস্ত্রবিদ্যায় পারদর্শী। যুধামন্যশ্চ বিক্রান্ত, যুধামন্য উত্তমৌজাশ্চ বীর্যবান, সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ এই যুদ্ধে পরাক্রমশালী যোদ্ধা এক একজন করে আছেন। এই যুদ্ধে মহাধনুর্ধর, শস্ত্রবিদ্যা পারদর্শী বহু সেনা অংশগ্রহণ করছেন। সৌভদ্র সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদে আশ্চ দ্রৌপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র আছে, সর্ব এব মহারথা, এনারা এক একজন মহারথ। দুর্যোধন বলছেন যে পাণ্ডব পক্ষে এইসব এনারা আছেন মহাযোদ্ধা। अस्माकंत विशिष्टा जे तान्निबोध দ্বিজোত্তম। বলছেন হে বিপ্রবর, দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে বলছেন দুর্যোধন যে अस्माकंतु আমাদেরও বিশিষ্ট প্রধান প্রধান সেনাও আছে, তান্নিবোধ তাদেরকে আপনি অবগত হন, দ্বিজোত্তম হে বিপ্রবর। দুর্যোধন বলছেন যে अस्माकंतु विशिष्टा যে তান্নিবোধ দ্বিজোত্তম, নায়কা মম সৈন্যস্য সংগর্থং তান ব্রবীমিতে। এবং নায়কা মম সৈন্যস্য সেই সব সৈন্যদের নায়ক এক একজন প্রধান আছেন। সংগর্থং আপনি ভালো করে জানুন, সেই সব সেনাবাহিনীদের পরিচালনা করার জন্য
এক একজন শ্রেষ্ঠ যোদ্ধাকে নিযুক্ত করা হয়েছে। ভবান কে কে? না, আপনি আছেন। আপনি মানে দ্রোণাচার্য। ভীষ্মশ্চ, মহামতি ভীষ্ম। কর্ণশ্চ, কর্ণ, কুন্তিপুত্র কর্ণ, সূর্যপুত্র কর্ণ। কৃপাশ্চ, কৃপাচার্য। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয়। অশ্বত্থাম বিকর্ণশ্চ সৌমদত্তি জয়দ্রথ। অশ্বত্থামা আছেন, বিকর্ণ অর্থাৎ ধৃতরাষ্ট্রের কনিষ্ঠ পুত্র, দুর্যোধনের কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ। সৌমদত্তি, সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা। আর সিন্ধুরাজ জয়দ্রথ। তারপরে বলছেন অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা। এছাড়াও বহু সেনারা বা যোদ্ধারা আছেন যারা আমার জন্যে নির্বিবাদে জীবন দিতে রাজি আছে। তারা আমার হয়ে যুদ্ধে মৃত্যু বরণ করতেও রাজি আছে। নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। নানান রকমের শস্ত্রবিদ্যায় পারদর্শী সেই সব বীর। অপর্যাপ্তং তদস্মাকং বলম ভীমাভিরক্ষিতম। পর্যাপ্তং তিদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম। দুর্যোধন বলছেন যে অপর্যাপ্ত, গণনাতীত, যা গণনা করা যায় না, এত সংখ্যক সৈন্য আমাদের এই কৌরবদের আছে, আমার দলে আছে। এবং সেই সব সেনাদের নিয়ন্ত্রণ করছেন মহামতি ভীষ্ম। আর পর্যাপ্তং, পরিমিত সৈন্য আছে, তিদমে তেষাং, তো ইদম এতেষাং, তাদের অর্থাৎ পাণ্ডবদের খুব কম পরিমিত সেনা, কিন্তু যোদ্ধা সবাই এক একজন, বেশি সংখ্যক নয়। আর তাদের পরিচালনা করার জন্য ভীম আছেন। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন। আমরা এবার দেখব এই যে এক একজন মহাযোদ্ধা, সেই এক একজন মহাযোদ্ধার সম্পর্কে আমরা একটু আলোচনা করলে তাহলে পরিষ্কার হবে। রাজা শান্তনু, হস্তিনাপুরের রাজা শান্তনু, তিনি গঙ্গা দেবীকে যখন দেখলেন তখন গঙ্গা দেবীর সৌন্দর্যে মুগ্ধ হলেন এবং গঙ্গা দেবীর পানি গ্রহণ করলেন। ভীষ্মদেব হলেন রাজা শান্তনু এবং গঙ্গার পুত্র। এখানে সুন্দর একটা হিস্ট্রি আছে। মহামতি ভীষ্ম অষ্টবসুর একজন। তো এক সময় ঋষি বশিষ্ঠ, উনি আশ্রমে আছেন এবং ঋষি বশিষ্ঠর একটি গাভী ছিল। সেই গাভী অপরিমিত দুগ্ধ দান করতেন এবং যা চাওয়া হতো তাই পাওয়া যেত।
তো অষ্টবসু তাঁরা কি করলেন, সেই গাভীটাকে লুকিয়ে দিলেন। এতে রাজা ঋষি বশিষ্ঠ রেগে গিয়ে অভিশাপ দিলেন। অভিশাপ দেওয়ার পরে কি অভিশাপ? না, তারা মর্ত্যলোকে যাবে এবং দুঃখ যন্ত্রণা ভোগ করবে। এই অভিশাপে অষ্টবসু খুব দুঃখ পেলেন তাঁরা। এর মুক্তির উপায় কি? ঋষি বশিষ্ঠ বললেন যে মুক্তি হতে পারে মা গঙ্গা যদি এদেরকে সন্তান বলে মেনে নেয় এবং গঙ্গার জলে ভাসিয়ে দেয়। মা গঙ্গার শরণাপন্ন হলেন, মা গঙ্গাকে বলা হলো এবং গঙ্গা রাজি হয়ে গেলেন। সেই হিসাবে সমুদ্রের ধারে অষ্টবসু অবস্থান করছেন এবং অভিশাপে মারা গেলেন। কারণ মর্তে আসতে হবে তাঁদের। ঠিক সেইখানে মা গঙ্গা যখন বিচরণ করছেন, সেই সময় হস্তিনাপুরের রাজা শান্তনু উপস্থিত হলেন। গিয়ে যখন গঙ্গাকে দেখলেন, তখন গঙ্গার পানি গ্রহণ করতে সমর্থ হলেন। গঙ্গা বললেন যে আমি রাজি হতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো যে ন্যায় হোক অন্যায় হোক, তার কোনো প্রতিবাদ আপনি করবেন না। গঙ্গার এই শর্তে রাজি হলেন এবং গঙ্গাকে বিবাহ করলেন। প্রথম পুত্র অষ্টবসু, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে সপ্তম পুত্র পর্যন্ত যখন মা গঙ্গা এক এক করে জলে ভাসিয়ে দিচ্ছেন, শান্তনু খুব দুঃখ পেলেন। কিন্তু এর অর্থটা শান্তনু জানতেন না বলে খুব মর্মাহত হলেন এবং গঙ্গা দেবীকে পুত্র ঘাতিনী বলে উনি বললেন। মা গঙ্গা দেবীকে ভর্ৎসনা করলেন, বললেন তুমি একজন পুত্র ঘাতিনী। তখন লাস্ট ভীষ্ম গঙ্গা দেবী বললেন যে আমি আপনাকে বলেছিলাম যদি কোনো সময় আপনি আমাকে ভর্ৎসনা করেন তাহলে আমি সেই দিন পরিত্যাগ করব আপনাকে। তা আপনি যখন আমাকে বললেন সপ্তম পুত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, এই অষ্টম পুত্র আমি আপনাকে দান করলাম, আমি আপনার কাছে দিয়ে গেলাম, কিন্তু আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে আমি বলে যাচ্ছি এর অদৃষ্টে বিবাহ যোগ নেই, সংসার জীবনে নেই। কিন্তু বিদ্বান, বুদ্ধিমান, বীর, ধর্মজ্ঞ এই পুত্র হবে। গঙ্গা পুত্র ভীষ্মকে, যার প্রথম নাম দেবব্রত, ভীষ্মদেবকে শান্তনুর হাতে দিয়ে গঙ্গা চলে গেলেন। রাজা শান্তনু ভীষ্মদেবকে পরশুরামের নিকট অস্ত্রবিদ্যার জন্য পাঠালেন এবং রাজা বশিষ্ঠের কাছে শিক্ষা
দীক্ষা এগুলো শেখার জন্য পাঠিয়ে দিলেন। তাই ধর্মজ্ঞ দিগের শ্রেষ্ঠ দেবব্রত অর্থাৎ ভীষ্ম। রাজা শান্তনু এরপর দাস কন্যার পানি গ্রহণ করেন। তার ফলে দুজন পুত্র জন্মগ্রহণ করলেন, এক চিত্রাঙ্গদ, দ্বিতীয় বিচিত্রবীর্য। কিন্তু এই দাসকন্যার ইচ্ছা যে তার পুত্র হস্তিনাপুরের সিংহাসনে বসবেন। এদিকে চিত্রাঙ্গদ যুদ্ধে নিহত হলেন, থাকলেন বিচিত্রবীর্য। ভীষ্মদেবকে দাসকন্যা বললেন যে আমার ইচ্ছা আমার পুত্র বিচিত্রবীর্য হস্তিনাপুরের সিংহাসনে বসবেন এবং তুমি এই সিংহাসনের কোনো অধিকার করবে না। ভীষ্ম মেনে নিলেন। কাশীরাজস্য বীর্যমান, এদিকে কাশীরাজ কন্যা 3 কন্যা, অম্বিকা এবং অম্বালিকা। সেখানে স্বয়ম্বর সভা শুরু হয়েছে। কাশীরাজের ইচ্ছা যে এই স্বয়ম্বর সভায় সব থেকে যে যুদ্ধে পারদর্শী, সুদক্ষ, শস্ত্রবিদ্যায় অভিজ্ঞ, তার হাতে সমর্পণ করা হবে। বড় বড় যোদ্ধারা উপস্থিত। এদিকে দাসকন্যা ভীষ্মকে পাঠিয়ে দিলেন তার পুত্র বিচিত্রবীর্যের জন্য ওই 3 কন্যা। এদিকে ভীষ্ম যখন আসলেন, তার বীরত্বের কাছে, শস্ত্রবিদ্যার কাছে কেউ মাথা উঁচু করতে পারলেন না। ভীষ্মদেব এক এক করে 3 কন্যাকে রথে তুললেন। তার মধ্যে অম্বা ভীষ্মদেবকে পতিরূপে মনে মনে বরণ করায় তিনি বিচিত্রবীর্যকে বিবাহ করতে অসম্মত হলেন। কিন্তু অম্বিকা এবং অম্বালিকা এই 2 কন্যাকে বিচিত্রবীর্য বিবাহ করলেন। এদিকে অম্বা ভীষ্মদেবকে পতিরূপে বরণ করায় মনে মনে তিনি আজীবন কুমারী থেকে গেলেন। ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ হয় তিনি অম্বাকে বিবাহ করলেন না। তার পরিণতি কুরুক্ষেত্রের প্রান্তরে অম্বা শিখণ্ডী রূপে অবস্থান করায় ভীষ্মদেবের মৃত্যু। এদিকে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর এই 3 সন্তান জন্মগ্রহণ করলেন। ধৃতরাষ্ট্র গান্ধারীর পানি গ্রহণ করে শতপুত্রের জনক হলেন। গান্ধারী হলেন শতপুত্রের জননী। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, কনিষ্ঠ পুত্র বিকর্ণ এবং একমাত্র কন্যা দুঃশলা। অন্যদিকে দ্বিতীয় সন্তান পাণ্ডু এক সময়ে তিনি যখন মৃগয়ায় যেতেন, হঠাৎ বনের মধ্যে দেখলেন এক মৃগ এবং মৃগী খেলা করছে। তা পাণ্ডু কি করলেন যে বাণ দ্বারা মৃগটাকে হত্যা করলেন। আসলে মৃগ মৃগী
দুজনে ছিলেন অভিশপ্ত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। যখন ওই মৃগরূপী ব্রাহ্মণ বাণ দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হলেন, সেই সময়ে তারা পাণ্ডুকে অভিশাপ দিলেন। কি অভিশাপ? না, তিনিও যদি সংসার করেন, সংসার জীবনে যান, তাহলে তারও মৃত্যু হবে। তিনি যদি পুত্রের পিতা হতে চান, তাহলে মৃত্যু সুনিশ্চিত। যথারীতি পাণ্ডুর সঙ্গে কুন্তির বিবাহ হলো, কিন্তু পাণ্ডুর পুত্র, কারো অভিশাপ আছে, কোনো পুত্র হবে না। সেই হিসাবে পাণ্ডুর নিজস্ব কোনো পুত্র নেই। কুন্তী যখন কুমারী ছিলেন, সূর্যের বরে কর্ণ হলেন এবং ধর্ম, বায়ু, ইন্দ্রের দ্বারা যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন জন্মগ্রহণ করলেন। ধর্মের পুত্র যুধিষ্ঠির, বায়ুর পুত্র ভীম এবং ইন্দ্রের পুত্র অর্জুন। অপরদিকে আর একজন পাণ্ডুর ভার্যা মাদ্রী। এই মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়ের দ্বারা নকুল এবং সহদেব দুজন পুত্র সন্তান জন্ম দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত মহাভারতের কৌরব এবং পাণ্ডবদের কিছুটা অভিজ্ঞতা বা জানার জন্যে, এদিকে কুরুক্ষেত্রের প্রান্তরে ভীষ্মদেব, কৃপাচার্য, দ্রোণাচার্য, শল্যরাজ, বিরাট এক একজন মহাযোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। এবার আসব দুর্যোধন। রাজা দুর্যোধন ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র। তিনি পাণ্ডবদের হস্তিনাপুরে রাজ সিংহাসন যাতে না দিতে হয়, তার জন্য মতলব আঁটলেন। পাণ্ডবদের বিতাড়িত করে সমগ্র রাজ্যের অধিপতি হওয়ার পরিকল্পনা করলেন। বললেন, বিনা যুদ্ধে সামান্যটুকু জমি পাণ্ডবদের দেওয়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সখা ছিলেন, অনেক অনুনয় বিনয় করেছিলেন পাণ্ডবদের একখণ্ড জমি দেওয়ার জন্য, কিন্তু রাজা দুর্যোধন ছাড়তে রাজি হননি, যার পরিণতি কুরুক্ষেত্রে ভয়ঙ্কর যুদ্ধ। এদিকে দ্রোণাচার্য, তিনি হস্তিনাপুরের অস্ত্র শিক্ষার আচার্য। তিনি পাণ্ডবদেরও শেখান, কৌরবদেরও শেখান।
দ্রোণাচার্য জানতেন যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সব থেকে যোদ্ধা অর্জুন, কিন্তু তা সত্ত্বেও কৌরবদের অন্যে প্রতিপালন হওয়ার জন্য পাণ্ডবদের ছেড়ে কৌরবদের সাপোর্ট করলেন। এদিকে কর্ণ এর আগেও বললাম যে সূর্যপুত্র কর্ণ কুমারী অবস্থায় সূর্যের বরে কুন্তী কর্ণের জন্ম দিলেন। তিনি মহা ধনুর্ধর, শস্ত্রবিদ্যায় পারদর্শী, ধার্মিক, বুদ্ধিমান, বীর। তো সূর্য যখন কর্ণকে কুন্তীর কাছে রেখে গেলেন, তিনি কর্ণের প্রোটেকশনের জন্য কবচ কুণ্ডল দিয়ে গেলেন। সূর্যদেব বললেন যে যত সময় পুত্রের কাছে এই কবচ কুণ্ডল থাকবে তত সময় আমার পুত্রকে কেউ কখনো বধ করতে পারবেন না। ধীরে ধীরে কর্ণ বড় হতে লাগলো। কোথায়? না এক ধপার বাড়িতে। সূর্যদেব যখন কর্ণকে কুন্তীর কাছে রেখে দিয়ে গেলেন, কুন্তী তখন কুমারী। তিনি ভাবলেন এই কুমারী অবস্থায় আমার কাছে পুত্র, যদি সামাজিক মানুষ, সমাজের লোকজন এরা জানতে পারে তাহলে আমার জীবনের কলঙ্ক এবং আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতার বদনাম। তাই তিনি কর্ণকে জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে দেখা গেল একজন ধপা কাপড় কাচ্ছে। সেখানে যখন শিশুরূপী কর্ণ উপস্থিত হলো, তখন সেই ধপা কর্ণকে নিজের পুত্র মনে করে বড় করতে লাগলেন। বড় হওয়ার পর কৌরব শিবিরে যোগদান করেন। কিন্তু বিধির বিধান কে খণ্ডাবে? দ্রোণাচার্য যখন দেখলেন যে কর্ণের মতো বীর পঞ্চপাণ্ডবের মধ্যেও নেই এবং কৌরবদের মধ্যেও নেই, তখন তিনি বুঝলেন যে কর্ণকে যদি কৌরবের দিকে রাখা যায় যে কোনোভাবে, তাহলে পঞ্চপাণ্ডবদের পরাজয় নিশ্চিত। যথারীতি কর্ণকে কৌরবদের পক্ষে রেখে দেওয়া হলো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ উনি জানেন যে এত বড় বীর যদি পাণ্ডবদের দিকে হয়, অর্থাৎ পঞ্চ পাণ্ডব যদি বুঝতে পারে যে কর্ণ তাদের জ্যেষ্ঠ ভ্রাতা এবং কর্ণকে যদি তাদের দিকে নিয়ে কৌরবদের এগেনস্টে যুদ্ধ শুরু করে দেয়, কৌরবদের পরাজয় সুনিশ্চিত। তাই ভগবান
কৃষ্ণ কি করলেন, কুন্তিকে সমস্ত কিছু বর্ণনা করলেন যে কর্ণই তোমার জ্যেষ্ঠ পুত্র, তাই কর্ণকে যাতে করে এই পাণ্ডবদের দিকে নিয়ে আসা যায়, তুমি কৌরব শিবিরে গিয়ে কর্ণের কাছে বলো যে তুমি তার জননী। যথারীতি কুন্তি কর্ণের শিবিরে গিয়ে কর্ণকে বললেন যে পুত্র মোর, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তা আমি চাই না পুত্র হয়ে তুমি নিজের ভাইদের হত্যা করবে। তখন কর্ণ কুন্তিকে কয়েকটি কথা শুনিয়েছিলেন, বলেছিলেন যে আমি যখন ছোট ছিলাম, তুমি যদি জননী হও তাহলে এই শিশুটিকে জলে ভাসিয়ে দেওয়ার জন্য, ভাসিয়ে দেওয়ার সময় তোমার চিন্তা ছিল না যে একটা শিশুকে কি করে মা সন্তানকে জলে ভাসিয়ে দেয়, মা হয়ে সন্তানকে কি করে নিজের কাছ থেকে ছেড়ে দেয়। কোন পুত্র চায় না পিতামাতা স্নেহ ভালোবাসা? তুমি কি আমাকে সামান্যটুকু ভালোবাসা দিয়ে আবদ্ধ রেখেছিলে? কুন্তী একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি, অঝর নয়নে কেঁদেছিলেন। কর্ণ প্রতিজ্ঞা করলেন যে ঠিক আছে, তোমার পঞ্চপুত্র পঞ্চপুত্রই থাকবে, হয় অর্জুন থাকবে না কর্ণ থাকবে, তবে পঞ্চপুত্রের জননী তুমি থাকবেই। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ পাণ্ডবদের দিকে না হয়ে কৌরবদের দিকে হয়ে যুদ্ধ করবে, তখন তিনি কি করলেন, ছদ্মবেশে কর্ণের কবচকুণ্ডল হরণ করার জন্য চেষ্টা করলেন। একদিন কর্ণ নিজের বাড়িতে আছেন, যথারীতি দেবরাজ ইন্দ্রকে পাঠিয়ে দিলেন ভগবান কৃষ্ণ কবচকুণ্ডল হরণ করার জন্য। দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের নিকট এসে বলছেন যে ভিক্ষাং দেহি। কিন্তু কর্ণ এমন একটি ব্যক্তিত্ব, সূর্যপুত্র, যিনি কাউকে কোনো কিছুর জন্য ফেরাননি, তাই কর্ণকে দাতা কর্ণ বলে অভিহিত করা হয়। তা কর্ণ বললেন যে হে ব্রাহ্মণ, আপনি এখানে কেন এসেছেন, আগমনের হেতু কি? আপনি আমার কাছে যা চাইবেন আমি নির্বিবাদে সেটা আপনাকে দান করব। কর্ণের স্ত্রী বললেন যে আমার মনে কু গাইছে, কোনো কিছু তোমার কাছে যদি চায় তুমি তাকে দেবে না। যথারীতি দেবরাজ ইন্দ্র বললেন তোমার কাছে যে কবচকুণ্ডল আছে সেটি আমাকে দান করো। কর্ণের পত্নী বারবার বারণ করা সত্ত্বেও কর্ণ শুনলেন না, তিনি কবচকুণ্ডল দান করলেন। কবচকুণ্ডল দান করার পরেও কুরুক্ষেত্র প্রান্তরে কর্ণের যে বীরত্ব, সেই বীরত্ব দেখে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অবাক হয়েছিলেন, যার জন্য কর্ণের রথের চাকা বসিয়ে দিয়ে কর্ণকে হ্যারেজ করেছিলেন। কর্ণ বলেছিলেন যে বীর হয়ে বীরকে তখনই হত্যা করা যায়, রাজা হয়ে রাজাকে তখনই হত্যা করা যায় যত সময় না তারা দুজনে যুদ্ধে লিপ্ত হয়। তা আমার রথের চাকা মাটিতে বসে গেছে, রথের চাকা আমি উঠিয়ে নেই, ওঠার পরে আমার সঙ্গে যুদ্ধ হোক এবং এই যুদ্ধকে জেতে হারে দেখা যাক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যে মুহূর্তে রথের চাকা উঠবে সেই মুহূর্তে অর্জুনকে কর্ণ পরাজিত করবে। সেই হেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন যে এই মুহূর্তে যদি তুমি কর্ণকে পরাজিত বধ না করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরাজয় সুনিশ্চিত। অর্জুন তখন বাণ নিক্ষেপ করে কর্ণকে হত্যা করলেন। যাই হোক, নেক্সট অর্জুন বিষাদ যোগের
11 নম্বর শ্লোক থেকে শুরু হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের সবার মঙ্গল করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।